তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো আন্ডার নিউ সিলেবাস, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের ইংলিশ অনার্স বা ইংলিশ মেজর পেপারের একটা কোশ্চেন্স নিয়ে আলোচনা করব, যেটা এইবারের জন্য খুব ইম্পর্টেন্ট রয়েছে। তো এটা তোমাকে দেখে ফেলতে হবে। সো অ্যাকচুয়ালি তোমরা আমাকে বলেছিলে যে স্যার সাজেশনসগুলো আপলোড করুন। অলরেডি আমরা সাজেশনস আপলোড করে দিয়েছি। আমি একটু স্কুটিনি করে নিচ্ছি তোমাদের জন্য টপ 5 বা 10 যেভাবে কোশ্চেন্সগুলো দিই তোমাদেরকে। তো ওগুলো তোমাকে দেখতে হবে। সো আমি এটা প্রিপেয়ার করছি, তোমাদের দিয়ে দেওয়া হবে। তো সবাইকে বলবো যে সাজেশনটা অলরেডি প্রোভাইড করা হয়েছে, ওটা কমপ্লিট করতে। সো দেখো, তোমাদেরকে বলেছিলাম ফিলোলজিক্যাল পার্ট থেকে অবভিয়াসলি অ্যাটেন্ড করতে, এবং ওয়াইফ অফ বার্থ থেকে, এবং যদি পারো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এটা আমি জানি অনেক ভাস্ট টপিক, তো যদি এখান থেকে কোশ্চেন লেগে যায়, আমি কিছু কোশ্চেন্স দিয়ে দিয়েছিও আমাদের ইউটিউব সেকশানে, প্লেলিস্ট সেকশানে। সো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো দিলে তোমার একটা ফান্ডামেন্টাল আইডিয়া তৈরি হয়ে যাবে, দিলে তুমি সেখান থেকে করতে পারো। কিন্তু এখান থেকে কোশ্চেন্স লাগানো খুবই চাপ, এটা তোমাকে রিয়েলিটি অ্যাকসেপ্ট করতে হবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে। তার জন্য তোমাকে ফিলোলজিক্যাল পার্ট থেকে একটা কোশ্চেন থাকবে 10 মার্কের জন্য, তোমাকে এটা অ্যাটেন্ড করতে হবে। আর যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে লেগে যায়, তাহলে এখান থেকে লিখো, না হলে তো ওয়াইফ অফ বার্থ তো পড়েই রয়েছে তোমাদের জন্য। তো তার জন্য আমাদের ফিলোলজিক্যাল পার্ট থেকে কিন্তু অনেকটা বেশি সিগনিফিকেন্ট হচ্ছে এই কারণে। ওকে, তোমাকে এখানে করে দিয়ে আসতে হবে। তাই আমি বলেছিলাম সাজেশানে তোমাদের এবছরের জন্য দুটো ল্যাঙ্গুয়েজ ইম্পর্ট্যান্ট রয়েছে, যেটা ল্যাটিন ইনফ্লুয়েন্স অ্যান্ড অলসো স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স রয়েছে। তো দেখো, যদি একটু কোশ্চেন সেটের কোশ্চেনটা ঘুরিয়ে দেন, যে কোশ্চেন নিয়ে আমি আজকে আলোচনা করব, এফেক্ট অন দ্য ল্যাটিন ইনফ্লুয়েন্স, এ হেল্প অ্যান্ড এ হিন্দ্রেন্স। মানে ল্যাটিন ইনফ্লুয়েন্স ইংরেজি ভাষাকে কতটা সাহায্য করেছে এনরিচ করাতে, এবং কতটা বাধা সৃষ্টি করেছে, এইরকম যদি কোশ্চেন দিয়ে দেয় তাহলে কিন্তু চাপ হয়ে যাবে। তুমি যদি অনলি ফর ল্যাটিন ইনফ্লুয়েন্স এবং স্ক্যান্ডিনেভিয়ানের উপরে বেস করে যাও, তাহলে চাপ হয়ে যাচ্ছে, কারণ এই পার্টটা আমাদের করে দিয়ে আসতে হবে। কারণ না হলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ে আছে, ওখান থেকে কোশ্চেন না লাগলে তোমার খুবই অসুবিধা হবে। এই দিক থেকে আমি এই কোশ্চেনটা চুজ করেছি। অলরেডি ল্যাটিন ইনফ্লুয়েন্স এবং স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। বাট এই কোশ্চেনটা কিন্তু দেখে যেও, কারণ এটা অনেকবার প্রিভিয়াসে এসছে, তার জন্য সাজেস্টিভ হচ্ছে তোমাদের জন্য। তো এটা তোমাকে দেখে নিতে হবে। আমি বেশি কিছু কথা বলছি না, সোজা চলে যাবো এই কোশ্চেন্সে, যেটা ইম্পর্ট্যান্ট রয়েছে। একটু জানি কষ্ট হবে তোমাদের জন্য, বাট এটা করতে হবে। এবং আমি জানি এটা টাফ, তার জন্য অনেক ইজিভাবে আমি তোমাদের সঙ্গে প্রোভাইড করছি। এটা আশা করি ভালো লাগবে। যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো, এবং তোমার বন্ধুর সঙ্গে শেয়ার করে দিতে পারো, যাতে সবাই আমরা উপকৃত হতে পারি, এবং আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে একটা ইংলিশ ফ্যামিলি ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, চলো বেশি কিছু কথা বলছি না, সোজা আমি কোশ্চেনটা দেখিনি। এফেক্ট অন অফ দ্য ল্যাটিন ইনফ্লুয়েন্স, এ হেল্প অর এ হিন্দ্রেন্স। ওকে, প্রথমে তোমাকে একটা ইন্ট্রোডাকশনস বিল্ড করাতে হবে। ওটা বলা হয়েছে, দ্য বেনিফিট অফ দ্য ল্যাটিন ইনফ্লুয়েন্স ইজ ভেরি অফেন ডিসপিউটেড। ওকে, সো আমরা যদি দেখি ল্যাটিন ইনফ্লুয়েন্স কতটা বেনিফিশিয়াল হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি, সো এটা অনেকটা সুবিধাও করেছে, অনেকটা অসুবিধাও করেছে। এই দিক থেকে এই আলোচনাটা অনেকটা বেশি ডিসপিউটেড, মানে বিতর্কের জন্ম দেয়। ওকে, so there is a good deal of controversy over the ultimate effect of the Latin influence on the English tongue. ওকে, ইংরেজি ভাষার প্রতি যে ল্যাটিন ইনফ্লুয়েন্সের কতটা প্রভাব রয়েছে, ওটা একটা কন্ট্রোভার্সি রয়েছে, এটাই ঘুরিয়ে বলা হয়েছে। ল্যাটিন হ্যাজ সিওরলি এনরিচড, মানে এনরিচড করেছে দ্য ভোকাবুলারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাট অ্যাট দ্য মেয়ার এনরিচমেন্ট অফ দ্য ভোকাবুলারি আন্ডার দ্য ফরেন ইনফ্লুয়েন্স ক্যান নেভার বি ডিমড অ্যাজ এন আনমিক্সড ব্লেসিং. So moreover, the possessions of a large number of words does not make a language really rich. তো এভাবে তোমাকে একটা ইন্ট্রোডাকশনস বিল্ড করাতে হবে। দেন একেবারে সোজা রয়েছে, দেখো প্রথম যে পয়েন্টটা রেখেছি আমি, এ ল্যাটিন ইনফ্লুয়েন্স হ্যাজ নো ডাউট এক্সটেন্সিভলি ইনক্রিজড, particularly the number of the adjective in English. So in fact, a surprisingly large number of Latin adjective is found by side of the native nouns such as, মানে আমরা যে ইংলিশে নাউন হিসেবে ব্যবহার করি, ওর অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে যেগুলো আমরা ইউজ করছি, সেগুলো কিন্তু ইংরেজি ভাষার ওয়ার্ড নয়, ওগুলো কিন্তু ল্যাটিন ভাষা, যেগুলোকে আমরা অলরেডি সেই অ্যাডজেক্টিভগুলোকে ইংরেজি ডিকশনারিতে ট্রান্সফার করেছি, এবং আজকে আমাদের কাছে ওগুলো ইংরেজি ভাষা হিসেবে ধরা দিচ্ছে, এবং আমরা বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি ওটা কি ল্যাটিন ওয়ার্ড, কিন্তু অ্যাকচুয়ালি ওটা কিন্তু অরিজিন কিন্তু ল্যাটিন ওয়ার্ড, কিন্তু আজকে আমরা এটা ইংরেজি হিসেবে কাজ করছি। তার জন্য কি হলো, ল্যাটিন ইনফ্লুয়েন্স পক্ষান্তরে অ্যাডজেক্টিভ বাড়াতে সাহায্য করলো ইংলিশ ভোকাবুলারি, তার জন্য ওটা হেল্প করেছে। সো এই কিছু ওয়ার্ড দেখে নেবো, আমি জানি অনেক টাফ ওয়ার্ড আছে, সো আমি তোমাদের জন্য ইজিয়েস্ট ওয়ার্ড রেখেছি, যাতে আমরা ডেলি লাইফে যে ওয়ার্ডগুলো ইউজ করি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। মাউথ যে ওয়ার্ডটা আমরা ব্যবহার করি ইংলিশ নাউন হিসেবে, ওর অ্যাডজেক্টিভ, ল্যাটিন অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে ওরাল। নোজ, নোজ থেকে আমরা ব্যবহার করি নাজল।
মুন, মুন তোমরা অনেকেই জানো, মুন মানে চাঁদ, সেখান থেকে অ্যাডজেক্টিভ ব্যবহার করে লুনার, লুনার ওয়ার্ডটা কিন্তু ইংরেজি ওয়ার্ড নয়, ওটা কিন্তু ল্যাটিন ওয়ার্ড, কিন্তু আজকে আমরা এটা ইংরেজি হিসেবে ব্যবহার করছি। সান, সান থেকে সোলার, ওকে। টাউন, টাউন থেকে আরবান, ওকে। এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, ওরাল, নাজাল, লুনার, সোলার অ্যান্ড আরবান, এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। কোথাকার অ্যাডজেক্টিভ? ল্যাটিন বা গ্রিক সাহিত্যের অ্যাডজেক্টিভ, ওগুলো আমরা নিয়েছি ইংরেজি ভাষাতে। তার জন্য তাহলে ল্যাটিন ইনফ্লুয়েন্স ইংরেজি ভাষার অ্যাডজেক্টিভকে এনরিচ করাতে কিন্তু সাহায্য করছে। সো নেক্সট পয়েন্টটা দেখে নেবো, আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। ল্যাটিন হ্যাজ আনডাউটলি হেল্পড ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাই সাপ্লাইং উইথ এ লার্জ নাম্বার অফ সিনোনিমস সাচ অ্যাজ, ওকে। শুধুমাত্র এটাও একটা হেল্প, কারণ আমরা অনেক সিনোনিমস ব্যবহার করি ইংরেজি ওয়ার্ডের কাছাকাছি, সেগুলোকে, এই সিনোনিমসগুলো অ্যাকচুয়ালি পার্টিকুলারলি ল্যাটিন থেকে তুলে নেওয়া হয়েছে। কিছু ওয়ার্ড আমরা দেখে নেব। ফায়ার, ফায়ার মানে আগুন, আমরা জানি ল্যাটিনে এটাকে ইউজ করা হয় কনফ্লাগ্রেশনস, মানে কোনো বৃহৎ বড় আগুন লেগেছে কোথাও, ওকে, সেটা বোঝাতে কিন্তু আমরা কনফ্লাগ্রেশন ওয়ার্ডটা ব্যবহার করি, যেটা কিন্তু ল্যাটিন ওয়ার্ড, এখন আমরা ইংরেজি সাহিত্য হিসেবে ব্যবহার করি। রাইজ, রাইজ থেকে আমরা ব্যবহার করি অ্যাসেন্ড। আক্স, আক্স থেকে ইন্ট্রোগেট। ইউথফুল থেকে ব্যবহার করি জুভেনাইল। সেম, সেম থেকে আমরা ব্যবহার করি আইডেন্টিক্যাল। বুঝতে পারছো, এগুলো কিন্তু সিনোনিমস। সিনোনিমসে এই যে সিনোনিমসগুলো ওয়ার্ডগুলো রয়েছে, যেটা শুনতে ভালো লাগছে, দেখো কনফ্লাগ্রেশনস, অ্যাসেন্ট, ইন্ট্রোগেট, আইডেন্টিক্যাল, ওকে, এগুলো কিন্তু পার্টিকুলারলি সিনোনিমস ওয়ার্ড অফ ইংলিশের। ফায়ারের সিনোনিমস কনফ্লাগ্রেশনস, আক্সের সিনোনিম ইন্ট্রোগেট, অ্যান্ড ইউথফুলসের সিনোনিম জুভেনাইল। এগুলো কিন্তু শুনতেও ভালো লাগছে এবং ইংরেজি ভাষাকে বিল্ড করাতে, মানে এনরিচ করাতে কিন্তু সাহায্য করেছে। সো তার জন্য আমরা সি পয়েন্টটা রেখেছি যে দ্য ইউজ অফ ল্যাটিন এক্সপ্রেশনস হ্যাজ মেড দ্য ল্যাঙ্গুয়েজ ইমপ্রেসিভ বাই দ্য সোনোরিটি অ্যান্ড দ্য ম্যাগনিচিউড, ওকে। শুনতেও ভালো লাগছে ল্যাটিন কিছু ওয়ার্ড, এবং ম্যাগনিচিউড তার পরিধিত্ব, যখন ইউথফুল ব্যবহার করবে, ইউথফুল থেকে যখন আমি ব্যবহার করবো জুভেনাইল, জুভেনাইল ওয়ার্ডটা অনেকটা বেশি ম্যাগনিচিউড, ওকে, অনেকটা বেশি তার তাৎপর্য রয়েছে এবং গভীরতা রয়েছে, এবং ওয়ার্ডটার অনেকটা বেশি হেভি ওয়েট রয়েছে, ওকে। আক্স, আক্স না ব্যবহার করে যদি আমি বলি ইন্ট্রোগেট, ইন্ট্রোগেট অনেকটা বেশি হেভি ওয়েট ওয়ার্ড, ঠিক আছে। সো তার জন্য বলা হচ্ছে এ রিডার অর এ হিয়ারার ইজ সার্টেনলি মাচ মোর ইমপ্রেসড বাই দ্য ল্যাটিন, ল্যাটিনের দ্বারা অনেক বেশি শুনতে ভালো লাগছে, যেহেতু ইমপ্রেসড হচ্ছে বাই দ্য ইংলিশ ফর দ্য ফর্মার মেলোডি অ্যান্ড লেন্থ, ওকে। দেন আমরা দেখে নেব কিছু হিন্দ্রেন্স। হিন্দ্রেন্স মানে অ্যাকচুয়ালি বাধা। ল্যাটিন ইনফ্লুয়েন্স হ্যাভ টু সাম এক্সটেন্ট obscure the sense of both by stress shifting and by the distorting pronunciations. So a good many drawbacks and obscurities arise out of the negative prefix. যখন ইন ব্যবহার করি, এটা ল্যাটিন থেকে নেওয়া, এটা কিন্তু নেগেটিভ প্রেফিক্স, অ্যান্ড অলসো ইন অ্যাজ এ প্রোনাউন্সিয়েশন যখন আমরা ইউজ করি দুটো, এটা একটু কনফিউজিং আমাদের কাছে হয়। এগুলো কিন্তু ল্যাটিন থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু ভাষার প্রতি একটা হিন্দ্রেন্স তৈরি করেছে। সো ল্যাটিন ইনফ্লুয়েন্স ক্রিয়েটেড আনন্যাচারালনেস অ্যান্ড আর্টিফিশিয়ালিটি ইন এক্সপ্রেশনস, ওকে। ল্যাটিন ইনফ্লুয়েন্স প্রত্যেকটা ভাষা কিন্তু হ্যাভি ওয়েট ভাষা, সো এটা অনেকটা বেশি আর্টিফিশিয়াল। দেখো আমি আক্স যদি ব্যবহার না করে আমি যদি বলি ইন্ট্রোগেট, এটা কিন্তু অনেকটা বেশি আর্টিফিশিয়াল হচ্ছে এবং হ্যাভি ওয়েট হচ্ছে। ইউথফুল না বলে যদি জুভেনাইল ব্যবহার করি, সেম না বলে যদি আইডেন্টিক্যাল ব্যবহার করি, তাহলে এগুলো কী বলো তো, অ্যাকচুয়ালি এই ওয়ার্ডগুলো কিন্তু আর্টিফিশিয়াল এক্সপ্রেশন এবং আনন্যাচারালনেস, এবং এগুলো জাস্ট আমাদের কাছাকাছি নয়, এগুলো যদি তুমি পড়ো তাহলে বুঝতে পারবে, না হলে কিন্তু ইউজ করা অসম্ভব। আমরা ব্যবহার করবো আক্স, নট ইন্ট্রোগেট, ওকে। এটাই বলা হচ্ছে। তাহলে হিন্দ্রেন্স সবার জন্য সুবিধা তৈরি করছে না। সো ল্যাকড অফ অ্যান ন্যাশনাল ইন্টেলিজিবিলিটি, ওকে। নেক্সট আমরা দেখে নেব ছোট করে। অ্যাকর্ডিং টু জেসপারসন্স দ্য আলটিমেট এফেক্ট অফ দ্য ল্যাটিন ল্যাঙ্গুয়েজ অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, পুরো আলটিমেট এফেক্ট যদি বলতে চাই ল্যাটিন ইনফ্লুয়েন্স কতটা ইংরেজি ভাষাকে সুবিধা করেছে কতটা অসুবিধা করেছে, ওনার মতে বলতে হবে ইজ সামথিং বিটুইন দ্য হিন্দ্রেন্স অ্যান্ড দ্য হেল্প। এর হেল্প এবং হিন্দ্রেন্সের মাঝামাঝি আমরা রাখতে পারি ল্যাটিন ইনফ্লুয়েন্সকে ইংরেজি ভাষার প্রতি। আমরা সাহায্যও করেছে যতটা, আবার বাধাও সৃষ্টি করেছে, এর মাঝামাঝি দিকে কিন্তু রয়েছে। সো এভাবেই এই কোশ্চেনটা রাখা হয়েছে, ল্যাটিন ইনফ্লুয়েন্স অ্যাজ এ হেল্প অ্যান্ড এ হিন্দ্রেন্স। তোমরা যদি এটা লিখে দিতে পারো তাহলে কিন্তু তোমার, আর ল্যাটিন ইনফ্লুয়েন্স অলরেডি আমি বলে দিয়েছি, তাহলে কিন্তু তোমার একবারে কোশ্চেন্স লেগে যাবে, এবং তাহলে তুমি এখান থেকে করছো স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স, ল্যাটিন ইনফ্লুয়েন্স অ্যান্ড বেসিক্যালি করছো ল্যাটিন ইনফ্লুয়েন্স যে হেল্প অ্যান্ড হিন্দ্রেন্স। এই তিনটে কোশ্চেন দেখে গেলে তোমার 10 নম্বর একটা পাক্কা হয়ে যাচ্ছে, তুমি ওখানটায় লিখে দিয়ে আসতে পারবে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান সেকেন্ড এতটা সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ।